আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনূস অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের চর ভাসতে শুরু করছে। এবং চরটা যদি সবটা ভাইয়া সারে, ভূতত্ত্ববিদ যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতাটা যত বড়, এর চাইতে বড় আমরা বাংলাদেশের দহিন দিয়া আরেকটা দেশ ভাইয়া উঠতে আছে। খা সরাইয়া খা, খাইয়া চুড়ালাই আলাদা করে করবো, দৌড়াইয়া খা। আল্লাহ যখন দেয় এমনি দেয়। আচ্ছা ও আমরা বাংলাদেশের হগলে মিল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কতরি মাটি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা, কিন্তু আল্লাহ দি বুঝছে কেনা বাবাই দিছে কি তার এটা কি আল্লাহ রে এটা সব আর আল্লাহ কেতেন না বলেন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে একবারে চিল্লান দিয়া আল্লাহ যখন দেয় ডাব্বা দিয়া দেয়, লইয়া কুলাইতে পারত না। বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারা দেয় আল্লাহ। ঠিক কিনা কও? তুমি যখন বালাফতো চলবা তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললা দিব, সব লাইন গার্ড খুললা দিব। এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে, আমি তো পয়লার থেকে ওয়াজ করতে আসি। এর আগের বারও যখন কয় সালে জানি গিয়েব, এর আগের বারেও যখন ফেসবুকে কাটাকাটি শুরু হয়েছি, আমি কইছিলাম বেড়া নিজেরা কুদুর ফেস কর। কথা তো আমরা চান্দিনের তারা শুনো না। সিফা সাবডারি আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সবটা আলু করো, এক কেল ফেস করো। ক্ষেতের লাইলটা আলু ক্ষেতের লাইলটার মধ্যে কটা কাঁচামরিচ গাছ লাগাই দাও, আর পিছে দিয়ে যে গাতাটা এটারে দুইটা মাইট তুললেন না, নিজে বাড়াইয়া খেলুই থেকে গাতাটারও বাড়াইয়া করে তেলাফিয়া ছাইরা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইটাটার লগে দিয়া যেমনি কটা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি শশারি ওখান তো খেতে হ্যাঁ দেশের কি তারে নমনে কিনা, আরে গন্ধটা শশার যে গন্ধটা রে, এই দেশি শশা আম্মা তারা লাগাইতো। সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো, যদি সৌ গাছটি লাউ গাছটি ওখানে আবার হইতো। আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া আলাই রাখতা, আর আমরা ফেক যদি এক আব্বা এক কেল লাগাই রাখতো, কটা কাঁচামরিচ ধনিয়া পাতা যদি সিটা দিয়ে আলাই রাখতো, আল্লাহ করলে গাছের ফেস ক্ষেতের ফেস এটি নিয়ে শহীদ তলে ধুবাই রাখছে। রসুন কটা করছে দেখে এটি ভেড়ি এইটার চুলের মতো বেনিভা হাইয়া নিয়ে আসে এরা ঘরের তরকের লোকে তীরের লোকে লটকাই রাখছে। আম্মা যখন ডাইল বাগার দেওয়ান লাগে পান দিয়ে আনলে সেটা চেঁচা দিয়া লাইছে না, আর তরকারি নাই, আর বাজারও যাইতে পারছে না। আব্বা এবিডে আম্মায় ডাক দিয়া কইছে টেনশন করেন না, এই গাতার মধ্যে তেলাফিয়া আছে, দুইটা তেলাফিয়া দুইটা রাহেন, উড়ানো সই আছে, দুইটা সই ফলা দিয়া তেলাফিয়াটা দিয়া এরপরে তোর কাঁচামরিচ খয়রা দিয়া ধন্যা ফতা সিটা দিও রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আইসটা চায় স্টলে বই আড্ডা মার, তার মোবাইল টিপতে চায় স্টলে বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশা গইব বলা। ঠিক কি না দেশটারে বারে আমরার দেশ আমরা বদলাইতে আমরা কেডা বদলাইব রে, কেডা বদলাইব? এবারের মতো মানুষে দুটো ফেস করলে কি শরীরটা ফুটতে দেবো গা, আমার শরীরটা ভালো না থাকবো। এবারে যদি আল্লাহ করলে পাত্র ঘন্টাখানেক মেহনত করে হয়তো পারে, যেই একটা খিদা লাগবো আপনি মনটাই করবো মাটি ডেবারে খাইয়ালাই চা দিয়া। এই মেহনত করি না দেখি আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাটতাম পারি, খাইতাম পারি না। আল্লাহর কথা মনে আছে নি? আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয়, গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো যাতে দিয়ে হতা লিলি নাকি দুইজনে দুইরা উঠে, এখন তো উঠে না, ওই ফিসে দিয়ে উঠে। বন জাফা দেয়া ছাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে দিতাম নি। আল্লাহ নবীর কাছে খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাকে মদিনা শহর।
সাহাবা এসে রোকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইম কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা করছে তো। কয় কি ঘটনা? কয় আপনার যে নাতিনে আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো ওনার কাছে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয় হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। কই আর ঘটনা তো একটা করছে। কয় কিটা? কয় আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। সেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্যগত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াব্বা টিয়াব্বা ফেন্সি ডিটেন্সি দিলে এটা খায় না। খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। ফাইয়া সেরা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লইছি। সব ভালো লাগতেন না? তার বিয়া আইসে দেখে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ করে বিয়া দিয়া লইছি। নবী আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কম্মালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আইসলাম দা আরেকটা বিষয়। কয় কি থা? কয় আপনার নাতিনের বিয়ে হইছে, আপনি বিয়াত নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কীরকম হইলে এই কথাটা কম যায়? আমার মুরিদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আমরা দেম দুলের কথা অহঞ্জে ফির সাহাব যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে, এবারায় আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আবার আর মার নাতিনের বিয়ে হয়েছে, আবার আর বিয়ার খরচ জুগাইতে পারে না। ফির সাবরে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাবরে, আহারে ফির সাব, আইসটা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? খালি এইটা শিখছে। এই খেয়াল করো সবাই, চাও আমি কিনে হাইতে আছি, খালি এইটা শিখছে জীবনে, আর এইটা শিখছে না, ঠিক কিনা? কম খালি আতফাতও নিচ্ছে, দেও নিচ্ছে না। কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার পট করে এমনি ঘুরে যায় গিয়া লইতে লইতে খাইতে তো খারাপ হয়েছে, এটারও বুঝতো না, খালি চিত্তুই থাকে নাদান। ফিরসাবে 1 গ্রামতে খাইত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির নিবাড়ির টিয়া খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিরসা পাইব সান্দা পড়ছে তার উপরে 500 টাকা। ফিরসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবো। এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই। 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়া বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওন। আব্বা কুদ্দুর চিন্তা করতা না? আল্লাহ বিবেক দিছে না আব্বা, বিবেচনা দিছে না? বরং তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা পায়, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই। আল্লাহ তো হুজুরে অনেক দিছে, মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না। ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় 2টা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর, চিকিৎসাত নে, যা টেহা লাগে আমি দেব। এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে? বিশ্বাস করেন, এই খোদার কসম কানো ধরে কইতে আসি, কোনো বেড়াগিরির লেগে না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইল, আমরা কুমিল্লা যে বন্ধ হইলো, হেগুল দেওয়া যে গুমতি নদীর বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের ঘর চিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমালাইছেন, তা আমি আমি না নামলে নামবে কি? আমিও যদি না নামি নামবে কে? আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্বও বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি। ফইচা গেছি গা আল্লাহ দিছে, দিলে হেন আরো বাড়ছেন, আরো এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর ফিরসা বইছি?
গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা, কম্বলটা সব আমি আগে আগে নেন। আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাম। আমি কি মানুষ নিবে না? আমি কি মানুষ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর বিবেকটারে খাড়াইয়ান, কদ্দুর বিবেকটারে খাড়াইয়ান। একটু চিন্তা করে, আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই, সব কথার ভিতরে পক্ষ বিপক্ষ বিচাইলেন না, বিবেকটা কেমন লাগাইয়ান। নবীজি কথা মনে আছে নিও, কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুত আমি, আমার জি হইল আপনার নাতিন, তার তো বিয়া ঠিক হয়েছে, দিয়া লাইছি, আপনি কোনো উপহার দিতেন না? ভাই ভাই গোলাপি রঙের শার্ট, এই যে ভাই একটা ফিরা চাইল নি কুদ্দুরা, ফিরা চাইল না, এবার গেলে যাইব। আমি যে ডাক দিলাম কুদ্দুর ফিরা চাও উচিত আছিল না এবার। আহারে ভাই, আবার আমিন কন, আপনি তো ফিরা চাইবেন, আপনার সমস্যা থাকলে যাইবেন। আমি যেহেতু ডাক দিছি, আপনি ফিরা চাইবেন না যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন।